হ্যাঁ যেতে পারবি না। আরে যাইতে পারবি না। তোর জন্য কি আমার মান ইজ্জত সব ধুলাই মিটে যাব নাকি? হ্যাঁ আর এমনি আমার মাঝে রাগিয়ে আমার মাইরে ফেলবো হাইরা গেলে। শোন, যতই নৌকা ঢোকা নিয়ে হোক আমার লগে কিন্তু পারবি না। হ্যাঁ, কারণ আমি 2-3 বার চ্যাম্পিয়ন হয়ে আইছি। আর তুই কয়বার হইছ? তাই নাকি? সেটা দেখে যাব। ফার্স্ট তো আমি হমু। হ্যাঁ, আরে ওই যে কয় না, ওই কি জানি একটা কথা আছে যে হাতি ঘোড়া গেল চল মশা বলে কত জল। হ্যাঁ, তুই আইছস টকর হইলে এরকম দশা। আবার তুইও তো পারস না, লোক আরেকটা নিয়ে আইছ, ও চালাবো যেমনি তারা কি ভালো। হ্যাঁ ঠিক আছে, দেয়া যাবো নি। ও না, নৌকা চালানোতে এক্সপার্ট, তোর থেকে খুব ভালো চালায়। আমরাই জিতমু। তা তো দেখাই যাবো, সময় শুধু গাইলেই বোঝা যাবো যে কেরা জিতে আর কেরা হারে। হ্যাঁ, তুই হাইরা গেলে যখন কান্না করবি তখন আমি মজা নিমু। তোর ওই মুখটা দেখতে খুব ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে, তা তো দেখাই যাবো। খালি বাসুটা পুড়ে তারপর দেখি আমি কেমনে করে নৌকা চালাই। সেটা দেখাই যাব। ওই রেডিও বাসি বুদিত আছে। খেলা শুরু করে না, কত করে খাওয়া দেবো? আমি গাবে গেলাম, মোটা কাটা পারো অস্থির লাগতেছে। আমার মেয়ে জিতবো রে, ছিনা জিতবো। এই যে থামেন, আপনার মেয়ে জিতবো লাভ হইতাছে। আপনার মেয়ে জিতবো আর আমার পোলা আঙ্গুল চুষবো, তাই না? আমার পোলা জিতবো, আমার পোলা। তোর সুস্থ পুলে জিতবো, তো বাচ্চা শাইলে গেলে উড়ে যায়গা। আমার মেয়ের হাতে তোর পুলার তুলনা রে। এত লাফায়ও না, খেলা মারেই দেখা যাবে না কে জিতে আর কে হারে। মা নৌকা অর্ধেক মাথায় হেরেছে, খালি ধাক্কা দিবা আমার মেয়ে, আমার মারতেই বা। নৌকা তো লেলো ফোরা নৌকা ডুবে যাবো গায়ে। ওইখানে কে? খেলা 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 নদী পথে নৌকা দিয়ে খেলা, এক অত্যাধুনিক নতুন নতুন না পুরাতন ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা। আজকের এই খেলার প্রধান অতিথি আমাদের মাননীয় মহিলা বাইক চেয়ারম্যান সাহেব, মানে ওনার বউ আগে মহিলা চেয়ারম্যান আসল তো, ওই চেয়ারম্যান সাহেব উনি বউ থেকে ডরায়, উনি পাশে পড়ছে, উনি আসলেই খেলা শুরু হয়ে যাবে। আর আপনারা তো হইচই করেন না, খেলা যখন শুরু হবে বিজয় হওয়ার পরে চিল্লাচিল্লি করবেন কে জিতে কে হারে। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ আমি তো খানে কথা কই, মানে আমার মেয়ের নৌকার মধ্যে একটু রশি বাইন্ধা তুমি একটু টাইনে টাইনা তাড়াতাড়ি বাসার করে দিবা। এই যে হইছে, এর রেফারির সাথে কথা বলার কোনো দরকার নাই, ওটা কাজেই দেখা যাবো। এই যে রেফারি সাহেব, আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দেন। আপনি হ্যাঁ আমার বউ, তাতে আপনার আসার দরকার নাই, আপনি কাজের কাজ করেন। চেয়ারম্যান সাহেবের সাথে কথা হইছে, গর্জন করবে তুমি না। তোর খারাপ না এমন করতেছেন কে? সবচেয়ে বড় কথা শুনেন, আমি কারো পক্ষে কথা বলবো না। এখানে দুটি নাম ঘোষণা করা বাদ রয়ে গেছে, সেটা হলো আজকের এই নৌকাবাজ প্রতিযোগিতায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এক নম্বর হচ্ছে দিহান, তারপরে অপর পক্ষে আছে হইলো স্নেহা। ঠিক আছে ঠিক আছে, ওই মানে আচ্ছা ঠিক আছে, এক পক্ষে থাকবে দিহান, অপর পক্ষে স্নেহা। কিন্তু আমার মেয়ে জিতবে। জিতবো। হইছে জিতার কথা পরে, আগে খেলা শুরু হোক তারপরে। একটু ধৈর্য ধরেন, এত অস্থির হচ্ছেন কেন? গরিব মানুষ হয় তো ফুটুর ফুটুর করো কে? একবার করে কে আমার মুখে করে দিলাম। এই যে খেলা- চুপ চুপ চুপ। খেলাই প্রমাণ হবো। আসসালামু আলাইকুম হ্যাঁ কেরা? চেয়ারম্যান সাহেব। হ্যাঁ আমরা নদীর ঘাটে হয়ে চলে গেছে, পাবলিক আমার মার শুরু করছে, আমরা তাদের আহেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই যে আমি বিবিসি বলবো একদম যে বাগানে দেখা করছিলাম, একটু আমার মেয়েটা জিতে দিন। আচ্ছা ঠিক আছে, আমি জানি বলতে হ্যালো, এই বুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান বাপি সাহেব রে আপাতত ফোন দিয়ে পাঠিয়ে দেন। ইনে মেনটেন করার লোক পাওয়া যাচ্ছে না, আপাতত সে আসলে চলবে। বাপরে বানাইলে সমস্যা নাই, হ্যাঁ তোমার সাক্ষাৎ আছে। এই ব্যাপার হ্যাঁ, এই মহিলা আপনার সবার বিশ্বাস কাজ। মহিলা ঠিক আছে, মহিলা খেলা স্টার্ট করে দেবো অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর দর্শক ভাইদেরকে বলি, আপনারা হই হই করবেন কি তখন বাইশ শুরু হবে, তাই কোনো কথা বলবেন না, সবার কাছে অনুরোধ। এই শুনেন, মা বোন সবাই আছে, কোনো মেয়ে গো শরীরে ধাক্কা দিবেন না, টাচ করবেন না, ফাঁকে যান ফাঁকে যান। আর সবচেয়ে বড় কথা মানি রাখ, সাবধান। জীবন ভাই যাও 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 যাও, এখানে রেখে যাও। হ্যাঁ যেতে পারবি না। হ্যাঁ না তাতে ওই,
স্নেহার লগা পিছে বসে দিহান কিন্তু জিতা গেল আমার মনে হয় যে সম্ভাবনা আছে। আচ্ছা এখানে কি আপনি রেস দিচ্ছেন না আপনি মাইয়া দিচ্ছেন কেন করবো না টেনশন করে লাভ নাই আমার পোলা জিতবো আমার পোলা এদিকে ঘুরি আপনি কিছু করে দেন না হাত তুলতেছেন পাগল এসে পাগল চালু চালু আরে তাড়াতাড়ি চালাও কোথায় গেল ভাইরা গেল আমার মানে দুধ সব শেষ হয়ে যাবে বুঝতে থেকে কিছু যাও যাও তাড়াতাড়ি যাও আরে যাইতে পারবি না যাইতে পারবো না মানে অবশ্যই যাবো তোরে তো হারাই ছাড়মু ঠিক আছে জীবন ভাই তাড়াতাড়ি চলো দিহান হ্যাঁ মরবো তো রাফের মেরে হলাম কি খাওয়াই দিছ শক্তি পায় না আচ্ছা দেন শুরু করছেন কেন আমার মেয়ে যদি না জানেন গায়ে তোরাই দিতে হবে না বুঝছেন খেলা জানতে হয় শক্তি লাগে পুরো শক্তি লাগে আচ্ছা এই বুঝছেন পাওয়ার কি আমার সাথে করে মারামারি করবেন লিখেছেন আপনি কি মারামারি করবেন লিখেছেন নাকি জিততে লিখেছেন জিততে গেছি মারামারি করে দিতে দেন চল গো মহিলা আমার ভাই আছে আরেকটা কথা কই এই যাচ্ছি চাচা খেলা দেখাই দেখো এখন রেসে মন দাও তো তোমরা ঝগড়া করতেছো কেন আরে কে আগাইতেছে কে পিছাইতেছে সেটা তো দেখতাছই না এই জীবন তুই কি করতেছস তোর জন্য কি আমার মানি তো সব ধুলাই মিটে যাব নাকি হ্যাঁ আর এমনি আমার মাঝে রাগিয়ে আমার মাইরে ফেলবো হাইরা গেলে আর স্নেহা তুই চুপ থাক হ্যাঁ আমি দেখতেছি দাঁড়া চুপ থাকি কি করবো দিয়ান না হলো 20 হাত দূরে গেছে গা আর তুই এখানেই পড়ে রইছস দেখিস দেখি আমি জিতবো এই দেখো তাড়াতাড়ি চল তো আরে কি দিতে সাথে দেখা যাবো দেশনি
বলছিলাম জিত না আমাদেরই হবো। ঠিকই আছে, খুব গর্ব নিছিল যে ও নাকি ও জিতবো। এখন কিসে ফেলাই দিয়েছি না, খুব ভালো হয়েছে। এবার তুই হারবি, আমরাই জিতে যাবো। হেরো হেরো দিয়ান, হেরো হেরো। খেলা জমে গেছে মাতিহান মাতিহান এই চুপ 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 চেয়ারম্যান সাহেবের আগমন আরে আরে জীবন ভাই করতেছ কি? দিয়ান তো সামনে চলে গেল, দিয়ান কত পিছা ছিল, তোমার লিগে তো হারিয়ে যাবো। হায় আল্লাহ রে, দিয়ান তো ফার্স্ট হয়ে গেল, এখন আমার কি হবো? তাড়াতাড়ি চলো, ওরে ফার্স্ট হয়ে যাবো না। ওই দিয়ান তুই দাঁড়া, আমি আইতাছি। হ্যাঁ রে আইতে তো পারতেছিস না, খালি চিল্লাইতেছিস বাবা। হ্যাঁ বললে আমার সামনে যায় যা। হ্যাঁ এতই সহজ না আমার সামনে দেওয়া। আজকে যে এমনি আমি জিতবো, তারা খালি চাই চাই দেখবি। হ্যাঁ হ্যাঁ দেখ জিত তোর পারলে ওর মুখে একদম সুনকারি লাগাই দিব। খুব বড় বড় কথা কইছে এর মা। হ্যাঁ দেখ চেয়ারম্যান সাহেবের আগমন চেয়ারম্যান সাহেবের আগমন বল চেয়ারম্যানের আগমন মুরগি চেয়ারম্যানের আগমন মাননীয় মহামান্য চেয়ারম্যান সাহেব আসছেন আমাদের মাঝে। আসেন চেয়ারম্যান সাহেব, আসেন আসেন আসেন। এই জনগণের সামনে এগুলা কি করলি তুই? কি কইছি? বহুত কথা কইছি। আপনি গম চুরি করছিলেন, আপনি আমার শোনাম ধন্য চেয়ারম্যান সাহেব। আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন, মারছেন, আমার কোনো দুঃখ নাই, খেলা খুব জমে গেছে। জনগণের উদ্দেশ্যে এখন আর বলার কিছুই নাই, কারণ তোমরা খেলার আয়োজন করছো। আমি টাইম মতো আসতে পারি নাই, এখন আসছি। তো খেলা তো এখন শেষের দিকে। ওনার মেয়ে স্নেহা খুব ভালো খেলছে। এখন সাহেব আমি আপনার একটা কথা কইতে চাই, বড় আমাকে বাড়িতে কিন্তু 30টা ভোট আছে, ভোটার আপনার। তোরা কম কম নৌকা তাই বসে আগে তোমার তাই কি রে কিসে বললি গে? আয় হ্যাঁ এত সহজ না, আমারে বাস করা এত সহজ না, পারবি না। হ্যাঁ হায় আল্লাহ রে, ও তো ফার্স্ট হয়ে গেল, এখন আমার কি হবো? ওরে বাবা রে বাবা রে বাবা, আমার মাথা আমার ঠিক চোখ বড় বড় করে ছায়া রয়েছে। এখন আমার কি হবো? মনে গেলে নিশ্চিত আমি মাইরে খাবো। ওই মুখ দিয়ে আমার কিবা করে আপনি তোমরা থামো। আচ্ছা ঠিক আছে, আমরা থামলাম। আচ্ছা কথার মতো কথা হইলো, আমি যে তোমাদের 1 লাখ টাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম, হ্যাঁ সেই 1 লাখ টাকা আমি বিহানকে দিব, কিন্তু আমার সাথে তোমাদের আমার বাড়িতে যেতে হবে। দাও মাম্মি, তুমি আমাকে মারছো কেন? তোমার এত টাকা আছে, তুমি একটু চিট
হারামজাদা রে Oh my God, মাম্মি, তুমি এগুলো বলো না। এখন আমি জনগণের কাছে কিভাবে মুখ দেখাবো আমাকে তো দিবে ও মা গো আমি কইতাছিলাম কি ওইখানে তো 2000 টাকা দেবো আমিও যাই হ্যাঁ আসসালামু আলাইকুম তুই আমার প্রেমে